চুপ্পু। তো ওনার বিষয়ে কি বলবো, ওনার যত বলবো কম হবে। উনি আওয়ামী লীগের কাল থেকে রাষ্ট্রপতির আসনে বসে আছে। যখন উনি বলল যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, আমরা যখন লং মার্চ টু বঙ্গভবন দিলাম, আমরা যখন দুই নাইট স্টে করলাম, আমাদের তখন বর্তমান যেই উপদেষ্টারা ছিলেন, আমাদের ছাত্র উপদেষ্টাগুলো, তারা আমাদেরকে বুঝায় শুনে নিয়ে এসে সংবিধানের এত বড় একটা লিস্ট ছড়াই দিল। সংবিধান চেঞ্জ করা ছাড়া আমরা চুপ্পুকে ছড়াইতে পারবো না। তারপরে যখন আমাদের এই সংবিধান চেঞ্জ করার এই বিষয়গুলো চলে আসলো, তখনও গণভোট হইলো, তখন থেকে এখনো অব্দি চুপ্পু বসে আছে। তারপর চুপ্পু আমাদের তারপরের দিন রিপ্লাই দিল কি, আমি চুপ্পু রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছি। আমাকে কি আপনারা আমারে কি রাস্তা থেকে রাষ্ট্রপতি, রাস্তার ছেলে চুপ্পু। তো ওনার ভাষ্যমতে উনি আমাদেরকে বুঝাইলো যে উনি রাস্তার ছেলে ছিলেন, তারপর থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। তো উনি কোথায় গিয়েছিলেন আমার দেখার বিষয় না। উনি যখন আমাদেরকে এই কথাটা বলছে যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, তখনই আমরা বুঝে গেছি যে উনি কীভাবে অতপ্রতভাবে জড়িত এই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের পিছনে। তো যাই হোক, কথা হচ্ছে কি যে আমরা যখন দেখি যেই যখন ক্ষমতা থাকে, সবাই ম্যাক্সিমাম মানে কি বলে নেতা সবাই সেই সরকারের পা চাটে। তো আমি চুপ্পুর বিষয়গুলো আমি এটাই বলবো যে ভাই, এটা হচ্ছে আমাদের ফল্ট ছিল যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরাইছি। আমাদের উচিত ছিল কি বড় বড় 3টা আসনের প্রত্যেকটা মানুষকে সরাই দেওয়া যারা আওয়ামী লীগের কালে ছিল। তো আমি আমাদের যেই বর্তমান সরকার, তাদের কাছে এটাও বলবো চুপ্পুর বিষয়গুলো দেখার জন্য। তারা সেটা এখন বিএনপি খাস দাস হয়ে গেছে। বিএনপি খাস দালাল বলা যায়, দাস বলা যায়, বিএনপি ছাড়া কিছুই বুঝে না। জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয় সে। একটা কনফারেন্সে জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। তো যাই হোক, হাসিনার পায়ের ধুলি। এখন আমি যে ইস্যুটা নিয়ে এখানে আসছি, একটা ইস্যু নিয়ে আসছি যে জনাব তারেক রহমানের প্রতি আমরা একদম কি বলবো, কৃতজ্ঞতার শেষ জানাতে পারতেছি না যে উনি আমাদের এই 1 মাস হয় না ক্ষমতায় আসছে, তার মধ্যে উনি হাদির খুনিদের গ্রেফতার করছে। যদি উনি দেশে আনার পর এই খুনের পিছনে কারা কারা আছে, কে জড়িত, কে এই খুনের জন্য দায়ী, কত টাকার বিনিময়ে খুনটা হয়েছে, কতদিনের প্ল্যানিং এই খুনটা হয়েছে, তা বের করে তাকে জনসম্মুখে, তাদেরকে, শুধু তাকে না, শুধু ফয়সালকে না, তাদেরকে যারা খুনের সাথে জড়িত তাদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর আমরা জানি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে ভাই কথাটা শেষ করতে দেবো, জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই কার্যক্রমটা যাতে আমাদের সবার সামনে, জনসম্মুখের সামনে সফলভাবে করা হয়, তার জন্য আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে এই বিষয়টা বাস্তবায়ন করেন এবং আমাদের এই আকাঙ্ক্ষাটাকে আপনি পূরণ করেন। তাহলে আমাদের আর রাজপথে থাকা লাগে না, আমরা আমাদের ভাইয়ের বিচার পেয়ে গেছি। আপনার কাছে এই একটা অনুরোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।